এই শ্যাম। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ। তুমি ফার্দার কখনো ভুল করেও না স্যারে কোনো সময় ফোন দিবে না, ঠিক আছে? মানে কেন এটা তো বলবেন, মানে কেন মানে তুমি জানো না কেন? মানে আমি কি করছে আমাকে একটু বলেন তো, আমার বিষয় তুমি কি করেছো তুমি জানো, তুমি কি করেছো তুমি জানো না এটা? তুমি কি নাটক সাজাচ্ছো? মানে কি করছে আপনি তুমি স্যারে বলেন। ফার্দার কোনো সময় স্যারে ফোন দিবে না, আর যদি ফোন দাও তাহলে কিন্তু তোমার খবর আছে, বলে দিলাম। মানে কি খবর আছে? সত্য বলতে গেলেই যেন খবর আছে, কিন্তু কি সেই খবর? শনিবার ৭১ খেলাযোগের প্রতিবেদনে উঠে আসে জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় জেলা দলগুলোর দৈন্যদশার চিত্র, যার মধ্যে অন্যতম ছিল পাবনা জেলাও। জুনিয়র পর্যায়ে অ্যাথলেটদের খরচাদি দিলেও সিনিয়রদের বেলায় নয়, এমন অলিখিত নিয়ম করেছে পাবনা। এ নিয়ে মুখ খোলেন টিম প্রতিনিধি মোহাম্মদ আল সিয়াম ও অ্যাথলেটরা। তাতেই তেলেবেগুনে জ্বলে ওঠে সংশ্লিষ্ট জেলার হর্তাকর্তারা। মেসেজে ফোনে নানাভাবে হেয় করা হয় সিয়ামকে, হুমকি ধামকি দেয়া হয় কেন মিডিয়ার সামনে জেলা নিয়ে কথা বললেন, এমনকি পাবনা জেলা স্টেডিয়ামের ত্রিসীমানায় যাতে তাকে না দেখা যায় এমন ভয় ভীতিও দেখানো হয়। অথচ নিজের গাঁটের পয়সা খরচ করে অ্যাথলেটদের ঢাকায় এনেছেন সিয়াম। কয়েক বছর যাবৎ বিনা পয়সায় কোচিং করাচ্ছেন তিনি। এগুলো বেতনভুক্ত সাধারণত হয় না, এগুলো আসে সাধারণত ভালোবাসার টান। এবং আমি পূর্বের অ্যাথলেট ছিলাম। ছোট ভাইরা যদি একটা ভালো ছোট ভাই আমি দেখি যে সে যদি ভালো খেলাধুলা করতেছে, ভালো পারফরমেন্স, তাকে আমার কিন্তু এমনিতেই ইচ্ছা করবে তাকে একটা জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যেমন বর্তমানে রিসেন্টলি একটা প্লেয়ার আছে রনক নাম, সে ছেলেটা জাস্ট 1 বছরের প্লেয়ার, জাস্ট ইন্টার স্কুলে একটু ভালো করছিল, তাকে নিয়ে আসছি। এখন কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে 5 নম্বর হয়েছে এবং ভালো একটা থ্রো করার কারণে সে হয়তো এখন আর্মি বা নৌবাহিনীতে চলে যাবে। আমি সর্বোচ্চই শঙ্কিত, কারণ আমি এখনও স্টুডেন্ট মানুষ, ভালোবাসার টানে কাজ করি। এখন তারা সেখানে জেলা ক্রীড়া সংস্থার বড় দায়িত্বশীল। এক প্রথম অবস্থায় তো আমার সর্বোচ্চ কষ্ট হবে, তো হয়তো আজকের পর থেকে হয়তো আমি জেলা অ্যাথলেট টিম নিয়ে আর কাজ করতে পারবো না। আর সবথেকে বড় বিষয় যে এটা আমার পাবনা জেলা, আমি ঠিকমতো চলাফেরা করব, মানুষের যেন অপমানিত না হতে হয়। আমি এই জায়গাটা থেকে শঙ্কিত যে আমি অপমানিত হতে চাই না। জানা গেছে জেলা ক্রীড়া অফিসারকে সামনে রেখেই অফিস সহকারী হুমকি দিয়েছেন সিয়ামকে। তবে নিজের বিষয়টা এড়িয়ে গেছেন ক্রীড়া অফিসার, যদিও ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে হুমকি দেওয়ার বিষয়টা অস্বীকার করেছেন অফিস সহকারী সজীব। সবাই মনে করছে যে ক্রীড়া অফিসার টাকা চুরি করে খেয়েছে, কিন্তু এটা জেলা ক্রীড়া সংস্থার বিষয়। আমি জেলা ক্রীড়া অফিসার হিসেবে মানে বিষয়গুলো হচ্ছে আমাকে অন্যভাবে আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে সবাই মিলে। এই বিষয়টার জন্য আমি ডিএসএর 2জনকে ডাকছি, ডেকে আমি যেটা ব্যবস্থা নেওয়ার আমি নেব। না, আমি তো এই ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি নাই। অবশ্য এই প্রথম নয়, এর আগেও পাবনার অ্যাথলেটরা বঞ্চিত হয়েছেন। জাতীয় পর্যায়ে গোল্ড এনে দিচ্ছে এ জেলার বাহিনীর অনেকে, যেখানে তাদের প্রথম পরিচয় থাকে জেলা। আমাদের যখন প্রথমে তো জিজ্ঞাসা করা হয় যে তোমরা কোন সংস্থার, আমরা বলি নৌবাহিনীতে আমরা আছি, বাট আমরা কিন্তু সে কি বলে যে আমরা পাবনা জেলাকের সংস্থার, আমাদের পাবনা জেলাকের সংস্থার প্রতি অনেক টান আছে। বাট আমরা এটা চাই যে আমার ছোটো ভাই যারা খেলতে আসবে বা মানে নতুন অ্যাথলেট যারা উঠে আসবে, তাদেরকে যেন পাবনা জেলা সংস্থা একটু মানে আর্থিক সহায়তা দেয়। কারণ অ্যাথলেট যারা খেলে খুবই কষ্টের ইভেন্ট, এগুলা খুবই কষ্টের খেলা, মানে খুবই খারাপ লাগে এটা যে কষ্ট করে ছেলেপেলে দৌড়াতে আসে, কোনো ফ্যাসিলিটি পায় না। এটা আমার খুবই মানে খারাপ লাগছে। এখন পাবনা জেলা হাসান সজীব, ৭১। আপনারা কিছু হলে একটু সহযোগিতা করেন।